ভগবান রামচন্দ্র এসেছেন, কৃষ্ণ এসেছেন, তারও আগে যখন মৎস্য, পূর্ব, বরাহ এরকম সব। আসল ব্যাপারটা কি, গীতায় ভগবান কি বললেন, যে যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি। তাহলে গ্লানিটা কেমন করে হলো? পূর্ব অবতার কি করে, মানে পূর্ব অবতার, বরাহ অবতার, পৃথিবী ডুবে যাচ্ছে, বেদ নষ্ট হয়ে যাচ্ছে। বরাহ অবতারের তো ওইটাই ছবিগুলোটা দেখি না, যে ওই দাঁতের ওপর পৃথিবীকে ধারণ করে আছেন। তাহলে যখনই ধর্মের গ্লানি, মানে কোনো না কোনো ভাবে পৃথিবী নষ্ট হচ্ছে, মানে ধর্ম নষ্ট হচ্ছে, সেই সময় ভগবানের একটা দায়িত্ব অনুভব হয় বিশেষ করে, যে আমাকে অবতরণ করতে হবে। এই ব্যাপারটি আরো ভালো করে হলো যখন মানে মানুষ অবতার হলেন আর কি, রাম, কৃষ্ণ এরা। তো পণ্ডিতেরা বলেন বিশেষ করে যে যখন যখন এই মানে দেখুন, বেদে উপনিষদে কথাটা কি ছিল, যে ভগবান আছেন, সর্বং খল্বিদং ব্রহ্ম, ত্বং স্ত্রী ত্বং পুমানসি। সেখানে কিন্তু কোনো মানে এখনকার দিনে যেরকম শিব, কালী, এরকম কৃষ্ণ, এরকম ভগবানের একটা মূর্তি আছে, রূপ আছে, গুণ আছে, তখনকার দিনে সেরকম নেই। বেদ উপনিষদে ভগবান এরাই, মানে প্রাকৃতিক শক্তিরাই ভগবান। সেই সময়ের একটা যেমন সমাজ ছিল, যেমন মানুষের মন ছিল, সেই উপযোগী করে ধর্ম সেরকম ছিল। সেখানে আমরা যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যোগ। এই যে জ্ঞান, ভক্তি, রাজযোগ, কর্মযোগ, হঠযোগ, এরকম সব নানা রকম যোগ, এটা কিন্তু প্রথম থেকেই আছে, হাজার হাজার বছর আগে থেকেই ভারতবর্ষে আছে। আমাদের দৈনন্দিন জীবনেও এই যোগ কখনো আমরা নিজেকে দিয়ে বুঝতে পারি। কখনো আমার চুপ করে জপ করতে ইচ্ছা করছে, ধ্যান করতে ইচ্ছা করছে, কখনো আমার ভজন করতে ইচ্ছা করছে, আমি তখন একটা গান ফোন আছে চালিয়ে দিলাম। কখনো আমার কাজ করতে ইচ্ছা করছে, ভালো কাজই করছি, কিন্তু তখন আর চুপ করে জপ করবো, গান করবো, তার থেকেও আমার ইচ্ছা হচ্ছে যে একটু চন্দন ঘষি, মালা গাঁথি, বা কোনো মানুষের জন্য কিছু করি। তাহলে একই মানুষের মনের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবণতাগুলো উঠছে। এইগুলোই কিন্তু এক একটা যোগ। যখন আমার চুপ করে জপ ধ্যান করতে ইচ্ছা করছে, তখন আমার মনের মধ্যে জ্ঞানের ভাব। যখন আমি ভজন করছি, তখন আমার মনের মধ্যে ভক্তির ভাব প্রবল। এই যোগগুলো হাজার হাজার বছর ধরে আছে। সেই যোগগুলোকে চিনে নিয়ে তাদেরকে সংস্কৃত করে, মার্জিত করে একটা নির্দিষ্ট রূপ দেওয়া, যে এইটা জ্ঞান, এইটা ভক্তি, এইটা কর্ম।